দিদিকে বলো নাম্বারে ফোন করেই বাজিমাত। নদী ভাঙনের কবল থেকে এবার মুক্তি পেতে চলেছে ইন্দাসের বেতালন গ্রামের কৃষকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের বেতালন গ্রাম। এই গ্রামে 100% মানুষ কৃষি প্রধান। কৃষকদের জমির পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা দ্বারকেশ্বর নদী। প্রতি বছর এই দ্বারকেশ্বর নদীর ভয়াবহ বন্যায় ভাঙনের কবলে পড়ে এলাকার কৃষকেরা। বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। গত বছরও বন্যায় ব্যাপক ভাঙন হয়েছে ওই এলাকায়। এলাকার কৃষকদের দাবি, তারা বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন এই ভাঙন রোধের জন্য। অবশেষে বাধ্য হয়ে এলাকার কৃষকেরা গত বছরই দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন এবং তাদের এলাকার সমস্যার কথা জানিয়েছিলেন। আর তাতেই বাজিমাত রাজ্য সরকারের পক্ষ থেকে অতি তৎপরতা। তড়িঘড়ি রাজ্য সরকারের উদ্যোগে ইরিগেশন দফতরের পক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এলাকার ভাঙন রোধ করার জন্য। যুদ্ধকালীন তৎপরতার সাথে ভাঙন রোধের কাজ চলছে। দেখুন, আমাদের জন্মের পর থেকে আমরা তো এখানেই বেড়ে উঠেছি, সুতরাং ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সমস্ত কিছু জিনিস দেখছি এখানকার। আমরা যতদিন আছে প্রতি বছরই বিঘার পর বিঘা ভাঙন হতো। এই তো নদী ধারেতে, এটা দ্বারকেশ্বর নদী। এলাকাটা হচ্ছে বেতালন গ্রাম। তারপর যাই হোক, সরকারের সদিচ্ছায় তো কাজও শুরু হয়েছে। হ্যাঁ, আমরা বহুবার দাবি করেছি, আমাদের দাবি সরকার ঠিকঠাক পূরণও করেছে। এবারে কাজটা কতদূর কি হয় সেটা দেখার আর কি। যাতে করে আমরাও চাইছি যে পার্মানেন্ট সলিউশন কিছু হোক। এখানে কৃষিজীবী সবাই কৃষিজীবী। মানে জমি ভেঙে গেলে তো সমস্যা হয়। হ্যাঁ, জমি ভেঙে গেছে তো। আমাদের বিগত প্রায় 5-7 বিঘা জমি এখানে শিকস্তি ভূমিতে চলে গেছে। ওটা তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। এখন তো সরকার কাজ করছে। হ্যাঁ, কাজ করতে গ্রামবাসী সকলেই খুশি। বলবেন কিছু রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ভাঙন রোধের জন্য। ওরা তো বলছে বর্ষার আগে এই কাজ সম্পন্ন করবেন। বর্ষার আগে কাজ সম্পন্ন হলে তো ভালোই হয়, তাহলে ভাঙন তো আরো কিছুটা তাড়াতাড়ি সেটা ভাঙনটা রোধ হয়। যতটুকু আছে বেশি। হ্যাঁ, যতটুকু আছে বেশি। এই ভাঙনে কি বাড়িঘর নিয়ে আতঙ্ক থাকতে হতো? হ্যাঁ, বাড়িঘর পরপর তো আমরা তো দেখেছি নদীটা যেভাবে আগিয়ে আসছে। আর তো বিগত 5-7 বছর হলে তো এখানে টিকে যেত, হয়তো গ্রামের কাছাকাছি চলে আসতো। মানে এবার খুশি হলাম। হ্যাঁ, অবশ্যই খুশি। আপনার নাম? আমার নাম জয়ন্ত মন্ডল। এই যে বেতালন গ্রামে নদী ভাঙন সংস্কার শুরু হয়েছে, কিভাবে আপনারা কাজটা মূলত করছেন? আমাদের দেখুন, এটা ইরিগেশন দপ্তরের কাজ। ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা সব এসেছিলেন, আমি সুপারভাইজার এখানকার, আমার নাম অভিজিৎ জস। তো এই কাজটা ওই সালবল্লি ফাইলিং করে আর ওই বস্তা দিয়ে ক্রেট সাজিয়ে করা হবে আর কি, যাতে এই বাঁধটা আর না ভাঙে, সাইডগুলো না ভেঙে চলে যায়, ওপর থেকে জল নেমে। মূলত এই জমির জলগুলো এর ওপর দিয়ে পাস করানোর জন্য এটা প্রচেষ্টা চলছে আর কি, সেইভাবেই কাজটা করা হচ্ছে। কতদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে? এটা বেশি দিন লাগবে না, খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 দিন কি 20 দিনের মধ্যে। মানে বর্ষা আসার আগে? হ্যাঁ, বর্ষার আগে কাজ শেষ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ জস। গ্রাম পঞ্চায়েতের বেতালন, এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে নদী ভাঙন রোধের জন্য ব্যবস্থা করা হোক। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই কাজ শুরু হয়েছে। খুশি এলাকার কৃষকরা। কোন দপ্তর থেকে করা হচ্ছে, কত টাকা বাজেট, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম আমরা রিসেন্টলি, এবং এখানে এটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর ক্যানাল ডিভিশন করছেন এই কাজটা। এবং এটার অ্যাপ্রক্স বাজেট আমার কাছে যে ওয়ার্ক অর্ডার কপি আছে, সেখানে প্রায় এটা ওয়ার্ক অর্ডার প্রায় 12 লাখ টাকার 13 লাখ টাকার কাছাকাছি একটা ওয়ার্ক অর্ডার আছে কাজটা। এবং এটা যে বর্ষার আগেই প্রায় শুরু হয়েছে কাজটি, এবং এটা ভালো যে আমাদের এলাকাবাসীদের ডিমান্ড ছিল এটা। তবে কি এলাকার সমস্যা রইল কৃষকদের? আপাতত সেটা এটা একটা কিছু অস্থায়ী সমাধান তো অবশ্যই বটে, এবং এর পার্মানেন্ট সমস্যা সমাধান করতে হলে তো অবশ্যই একটা সেটা মানে স্থায়ী ড্যাম নির্মাণ করতে হবে, মানে গার্ডওয়াল টাইপের। এটা তো একটা অস্থায়ী বাঁধ হচ্ছে, তো মানে পার্মানেন্ট সলিউশন গার্ডওয়ালই হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন। কতটা সমস্যায় পড়তো এলাকার কৃষক? একেই এখানে কৃষি প্রধান এলাকা, এইদিকে অনেক কৃষক জমি অনেকটা নদী গর্ভতলে মানে চলে গেছে। গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবারও বর্ষার আসছে, এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে, এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে।
ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে তারকেশ্বর নদীর উপরে বেতালানে যে বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছিল, সেখানে একটা সরকারের তরফ থেকে একটা প্রজেক্ট করা হয়েছে নদী বাঁধানোর কাজ। সেটা কত লাখ টাকার কাজ, এবং এই কাজটা না হলে মানুষের কিন্তু ওখানে একটা সমস্যার ভিতরে পড়তে যাচ্ছিল গ্রামের মানুষ। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। বর্ষার আগে কি এই কাজ? বর্ষার আগে অবশ্যই এই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি। কিন্তু এলাকায় একদিকে বিরোধীরা তারা বলছে যে এই কাজ বিধায়ক তিনি করাচ্ছেন, তার উদ্যোগেই নাকি এই কাজ হচ্ছে। না না, এলাকাতে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে, আমাদের যে তৃণমূলের সরকার যেভাবে এলাকায় উন্নয়ন করে যাচ্ছে তার কথা তুলে ধরতে আপনারাই রয়েছেন। আপনারা এলাকার চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন তৃণমূল সরকার কিভাবে কাজ করছে। বিরোধী যারা রয়েছে, যাদের বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তারা কোথায় কি কাজ করছে সেটাও আপনাদের নজরে আছে। আপনারা একটা নজির দেখান যে তারা কোথায় কি কাজ করেছে। তারা শুধু আমাদের কাজের ভুল ধরার জন্য বসে রয়েছে। ভুল ধরা খুব ভালো জিনিস, ভুল ধরতে পারলে আমরা সেটা সংশোধন করতে পারবো। আমাদের যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। তাদের কাজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারাও নিশ্চয়ই তুলে ধরবেন তাদের কাজ। তারা এতদিন ধরে কি কাজ করছে, এমপি রয়েছে, এমএলএরা রয়েছে। এমএলএরা তো 5 বছর বসে বসেই কাটিয়ে দিল, আবার ভোট আসছে বলেই তারা এখন এই বাজনা তারা বাজাচ্ছে যে তৃণমূল সরকার কিছু কাজ করছে না। কিন্তু আমাদের কি কাজ হচ্ছে, 22টা ব্লক জুড়ে বাঁকুড়া জেলায় উন্নয়নের কি ধারা বয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে আছে। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।